পানি ব্যবহার শেষ করলেন তখন তারা বাড়িতে ফিরে গেলেন। আসলে ওই দুইজন নারী হজরত শুয়াইব আলাইহিসসালামের দুইজন কন্যা ছিলেন। যখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন তখন তাদের পিতা হজরত শুয়াইব আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে আমার মেয়েরা, আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি? তারা উত্তরে বললেন, আজকে কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম, তিনি আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে সাহায্য করেছেন। তখন হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, তোমরা আবার সেখানে যাও এবং ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে আসো। অতঃপর তাদের দুইজন থেকে একজন মেয়ে পর্দা সহকারে লাজুক অবস্থায় হজরত মুসা আলাইহিসসালামের কাছে গেলেন এবং তাকে বললেন যে, আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন যাতে আপনাকে ওই কাজের পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আজকে আমাদের জন্য করেছেন। হজরত মুসা আলাইহিসসালাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর নবী শুয়াইব আলাইহিসসালাম, তখন তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চলতে শুরু করলেন। হজরত মুসা আলাইহিসসালাম ওই নারীকে বলেছিলেন যে, আপনি আমার পেছনে চলবেন এবং পেছন থেকে আমাকে রাস্তা বলে দিবেন। এভাবেই তিনি হজরত শুয়াইব আলাইহিসসালামের বাড়িতে গিয়ে পৌঁছালেন। হজরত শুয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে আহ্বান করলেন এবং তার মেয়েদেরকে খানা উপস্থিত করার জন্য বললেন। অতঃপর হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন যে, তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম তার কথা মঞ্জুর করলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। অতঃপর হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন যে, খানা না খাওয়ার কারণ কি? উত্তরে মুসা আলাইহিসসালাম বললেন, আমার আশঙ্কা হয় যে এই খাবার আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি সওয়াবের আশায় করেছিলাম, আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না। তখন হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন, হে যুবক, বিষয়টি এমন নয়, এই খানা তোমার কাজের বিনিময় নয়, বরং এটি আমার বংশীয় রীতি যে আমরা মেহমানদারি করি এবং মুসাফিরদেরকে খাবার খাওয়াই। এটা শুনে হজরত মুসা আলাইহিসসালাম সেখানে বসে গেলেন। অতঃপর তিনি তাদের সাথে খাবার খেলেন। অতঃপর হজরত শুয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম থেকে মিশরের অবস্থা, ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে কিপ্তিকে হত্যা পর্যন্ত সমস্ত ইতিহাস জানলেন। অতঃপর হজরত শুয়াইব আলাইহিসসালাম বললেন যে, এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছো। কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না। যখন মুসা আলাইহিসসালাম খাবার খেয়ে নিলেন এবং গল্প স্বল্প শেষ করে নিলেন, তখন হজরত শুয়াইব আলাইহিসসালামের একজন কন্যা বললেন, আব্বাজান, আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন যাতে আমাদের বকরিগুলো চড়াতে পারে এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহিরে যেতে না হয়, কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং আমানতদার। হজরত শুয়াইব আলাইহিসসালাম তখন তার মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি তার শক্তি এবং আমানতকারিতা কিভাবে জানলে? তখন মেয়েটি বললেন যে, শক্তি তো ওই সময় প্রকাশ হয়েছে যখন তিনি একাই কূপের বালতি টেনে তুলেছিলেন, অথচ ওই বালতিটি 10 জনের কম মানুষ তুলতেই পারে না, এবং আমানত ওই সময় প্রকাশ হয়েছে যে তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে, তুমি আমার পেছনে চলো এবং পেছন থেকেই আমাকে রাস্তা বলে দাও, যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে না হয়। এটা শুনে হজরত শুয়াইব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হজরত মুসা আলাইহিসসালামকে একটি প্রস্তাব দিলেন যে, তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে নাও এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি 8 বছর যাবত আমার সমস্ত কাজকর্ম করে দিবে। ফলে মুসা আলাইহিসসালাম প্রস্তাব মেনে নিলেন। এভাবে হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত শুয়াইব আলাইহিসসালামের মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হজরত মুসা আলাইহিসসালামের বিয়ে হজরত শুয়াইব আলাইহিসসালামের কন্যা সাফুরার সাথে হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম 8 বছরের স্থলে পরিপূর্ণ 10 বছর অতিবাহিত করলেন এবং হজরত শুয়াইব আলাইহিসসালামের বকরিগুলোকে ময়দানে চড়ালেন এবং মাদিয়ান শহরে অতিবাহিত করা 10টি বছর হজরত মুসা আলাইহিসসালামের জন্য